জীবনে ক্যারিয়ার এবং ভালোবাসা দুটোই আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু যখন এই দুটো একসাথে সামলাতে হয়, তখন অনেকেই দিশেহারা হয়ে যায়। কেউ ভালোবাসার জন্য নিজের স্বপ্নকে বিসর্জন দেয়, আবার কেউ ক্যারিয়ারের জন্য সম্পর্ককে অবহেলা করে। তুমি কি কখনো এমন অবস্থায় পড়েছো, যখন একদিকে তোমার স্বপ্ন ডেকে বলছে চল, আমি তোমাকে অনেক বড় কিছু বানিয়ে দিব, আর অন্যদিকে তোমার প্রিয় মানুষটি বলছে আমার জন্য সময় দাও, নইলে আমি চলে যাব। এটা শুধু তোমার নয়, হাজার হাজার মানুষের বাস্তবতা। একজন প্রতিভাবান সফটওয়্যার ইঞ্জিনিয়ার রাশেদ, সে দিনে 14 থেকে 16 ঘন্টা অফিসে কাজ করে। বাকি সময় প্রজেক্টের চিন্তায় থাকে। প্রেমিকা বারবার সময় চেয়েছে, কিন্তু সে বলেছে সময় নেই। কেরিয়ারের জন্য ব্যস্ত। কয়েক বছর পর কেরিয়ার ভালো হয়েছে ঠিকই, কিন্তু তার সম্পর্কটা ভেঙে গেছে। সে বুঝে গেছে সময় আর ফিরিয়ে আনা যায় না। অন্যদিকে মিথিলা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় প্রেমে পড়ে যায়। ক্লাস বাদ দিয়ে, পড়াশোনা বাদ দিয়ে প্রেমিকার সাথে ঘোরাঘুরি। পড়াশোনায় অবহেলার ফলে ডিগ্রি শেষ হতে অনেক দেরি হয়। চাকরির সুযোগ হাতছাড়া হয়। পরে সম্পর্কটাও আর টিকলো না। এবার ক্যারিয়ার বানাতে আবার সেই শুরু থেকেই শুরু করতে হবে। আজ আমরা কথা বলবো কিভাবে ক্যারিয়ার আর ভালোবাসা একসাথে সামলানো যায়, যাতে দুটোই থাকে আর তুমি তোমার নিজের জীবনকে জিততে পারো বা জিতাতে পারো। মানুষ যখন তরুণ বয়সে থাকে, তখন দুটি জিনিসই জীবনের নতুন আসে। এক হচ্ছে স্বপ্ন, নিজের জন্য কিছু করার ইচ্ছা, আর দুই ভালোবাসা, কাউকে পাওয়ার উচ্ছ্বাস বা আকাঙ্ক্ষা। সমস্যাটা হয় তখন যখন আমরা ভাবি দুটো একসাথে পূর্ণ মনোযোগ দিয়ে করব। সম্পর্কের মধ্যে সময় চাওয়া আর ক্যারিয়ারের জন্য সময় দেওয়া দুটোই চাপে ফেলে দেয় আমাদের। অসম্ভব কঠিন মনে হয়। যারা শুধুমাত্র একদিকে মন দিয়েছে, তাদের অন্যদিক ক্ষতিগ্রস্ত হয়েছে বা হারিয়ে ফেলেছে। সত্যি কথা হলো, জীবনের দীর্ঘমেয়াদী স্থিতি যদি চাও, অনেকাংশেই তা নির্ভর করে ক্যারিয়ারের উপরে। কিন্তু এর মানে এই নয় যে ভালোবাসা অপ্রয়োজনীয়। যদি তোমার সঙ্গী সত্যিকারের ভালোবাসে, সে তোমার স্বপ্নকে সাপোর্ট করে, তবে তুমি অবশ্যই জিততে পারবে। বয়স 20 হলো ফাউন্ডেশন তৈরির সময়। এ বয়সে তোমার দক্ষতা, অভ্যাস, অভিজ্ঞতা গড়ে তোলে, যা তোমার সারাটা জীবন কাজে লাগে। ভালোবাসা এবং ক্যারিয়ার দুইটি সমন্বয় করার জন্য সব থেকে বেশি যে জিনিসটি দরকার, তা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। নির্দিষ্ট সময় ক্যারিয়ারের জন্য, নির্দিষ্ট সময় সম্পর্কের জন্য। যেমন ছোট ছোট গুরুত্বপূর্ণ মুহূর্তে একটা এসএমএস, একটা ফোন কল, সামান্য কেয়ার, এই জিনিসগুলো তোমার ভালোবাসাকে পরিপূর্ণ করে দিবে আর সুন্দর করে ফুটিয়ে তুলবে। তোমার ভালোবাসার মানুষটি পছন্দ বা চয়েসের ক্ষেত্রে একজন সাপোর্টিভ পার্টনার বেছে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ, যে তোমাকে টেনে নামাবে না, বরং এগিয়ে দেবে। একে অপরের লক্ষ্য বুঝতে হবে। যদি দুজনেই ক্যারিয়ারমুখী হয়, তাহলে বোঝাপড়া সহজ হয়। যদি একজন বেশি সময় চায়, অন্যজন ব্যস্ত থাকে, তাহলেই সংঘাত বাড়ে। তাই বোঝাপড়াটা অনেক বেশি জরুরি। ভবিষ্যতের পরিকল্পনা তো সবারই থাকে, তাই না? ভবিষ্যতের পরিকল্পনা একসাথে করা অনেক বেশি জরুরি। আগামী 3 থেকে 5 বছরের ভিশন তৈরি করো, যাতে দুজনেই স্বপ্ন এক থাকে। ভুল বোঝাবুঝি অন্তত তৈরি না হয়। শুধু ভালোবাসায় ডুবে থাকলে ক্যারিয়ার পিছিয়ে যায়, আর পরে আর্থিক চাপ, অভিমান, একসময় বিচ্ছেদ আসে। শুধু ক্যারিয়ারে ডুবে থাকলে একা হয়ে যাও, মানসিক চাপ বাড়ে। ভারসাম্য না থাকলে দুটি হারানোর সম্ভাবনা থাকে। জীবন একবারই পাওয়া যায়। তুমি যদি সঠিকভাবে সাজাতে পারো, দুটোই পাবে। যারা বলে ভালোবাসা থাকলে ক্যারিয়ার সম্ভব নয়, বা ক্যারিয়ার থাকলে ভালোবাসা সম্ভব নয়, আমি বলবো তারা ভুল। দুটোই সম্ভব, যদি বোঝাপড়া, ত্যাগ এবং লক্ষ্য পরিষ্কার এবং স্থির থাকে। এই ধরুন, শাহরুখ খান এখন বলিউডের কিং খান। তার ক্যারিয়ার শুরু হয়েছিল একবারে শূন্য থেকে। প্রেমে পড়েছিলেন গৌরী খানের, আর বিয়ের পরও দুজনে একে অপরের স্বপ্নপথে সাপোর্ট দিয়েছেন। আজ শাহরুখ খান সফল অভিনেতা, আর গৌরী সফল ইন্টেরিয়র ডিজাইনার বা প্রযোজক। বিল গেটসকে কে না চিনেন, বিশ্বের 1 নম্বর ধনী ছিলেন। তার স্ত্রীর নাম মেলিন্ডা গেটস। বিল গেটস যখন মাইক্রোসফট নিয়ে দিনরাত ব্যস্ত, তখন মেলিন্ডা তার জীবন সঙ্গী হয়ে শুধু ব্যক্তিগত জীবন নয়, ফাউন্ডেশনও একসাথে কাজ করেছেন। তারা দেখিয়েছেন একসাথে লক্ষ্য ভাগাভাগি করলে ব্যক্তিগত ও পেশাগত জীবন উভয়ই এগিয়ে যাওয়া যায়। আমাদের দেশে একটা বড় সমস্যা কি জানেন? মানুষ কি বলবে। অনেক সময় পরিবার বলে এখন পড়াশোনা করো, প্রেম টেম পরে করো। আবার কেউ বলে এখনই বিয়ে করো, না হলে বয়স চলে যাবে। এই চাপের মধ্যে পড়ে অনেকেই নিজের ভেতরের চাওগুলো ভুলে যায় বা মরে যায়। কিভাবে নিজের পরিবারকে বুঝিয়ে নিজের পরিকল্পনা চালিয়ে যাওয়া যায়? নিজের সিদ্ধান্তের জন্য দৃঢ় থাকা,
চাপ যতই আসুক না কেন, প্রতিটি প্রেমের সম্পর্কে দীর্ঘমেয়াদী টিকে না, কিন্তু সঠিক মানুষ হলে কেরিয়ার ও ভালোবাসা দুটোই টিকে যায়। পার্থক্য বুঝতে হবে, কে তোমাকে এখন চায় এবং কে তোমার ভবিষ্যতের সাথী হতে চায়। সঠিক মানুষটা যদি একবার খুঁজে পান, কেরিয়ার আরো দ্রুত এগিয়ে যায়। আর যদি ভুল মানুষ হয়, মানসিকভাবে ভেঙে পড়া শুরু হয়। অনেকে মনে করে একবার সম্পর্ক নষ্ট হলে বা কেরিয়ারে ব্যর্থ হলেই জীবন শেষ, কিন্তু বাস্তবে সবচেয়ে বড় রাইজ আসে কখন জানেন? খারাপ সময় পতনের পর। যারা সম্পর্ক ভেঙে আবার সফল হয়েছে, যারা চাকরি হারিয়ে বা ব্যবসা ডুবে গিয়ে আবার ভালো করেছে, নতুন ভাবে শুরু করেছে, মানে পুরনোকে ভুলে নয়, বরং সেখানেই এগিয়ে গিয়েছে। নতুন করে শুরু করা মানে পুরনোকে ভুলে যাওয়া নয়, বরং সেখানেই এগিয়ে যাওয়া। তুমি যাকে ভালোবাসো তাকে হারানো অনেক কষ্টের, কিন্তু নিজের স্বপ্ন হারানো আরো অনেক বেশি কষ্টের। যদি সে সত্যি তোমাকে ভালোবাসে, তোমার স্বপ্নের পথে তোমার হাত ছেড়ে যাবে না। আর যদি সে ছেড়েই যায়, বুঝে নিও তোমার পথ তোমার নিজের। আর তুমি একদিন এমন জায়গায় পৌঁছাবে যেখানে ফিরে তাকিয়ে তুমি কৃতজ্ঞ হবে যে তুমি থেমে যাওনি, বরঞ্চ এগিয়ে নিয়ে গিয়েছো নিজেকে। তুমি 10 বছর পর কোথায় থাকতে চাও, কার সাথে থাকতে চাও? যদি তুমি এখন ব্যালেন্স না করো, তাহলে হয়তো কেরিয়ার থাকবে কিন্তু একাকিত্বও থাকবে, অথবা ভালোবাসা থাকবে কিন্তু স্বপ্ন হারাবে। নিজের ভবিষ্যতের জন্য এখন থেকে ছোট ছোট সিদ্ধান্ত নাও। আজকে ত্যাগের ফল কিভাবে আগামীকাল পাওয়া যায় সেটা নিয়ে চিন্তা করো, ভাবো।